এই মুহূর্তে সবথেকে বড় খবর, উত্তরপাড়া হিমমটর দেওয়াই পুকুরে বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া মেটেল উদ্ধার করেন পুলিশ। মোট 295টি মেটেল উদ্ধার করেন। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ব্যাপক আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। সব মেডেলগুলো এখন দেখলাম, আমি ভীষণ খুশি এবং আপ্লুত। মানে এটা আমার খুব ইমোশনাল জায়গা, এই জায়গাটা আমি ভীষণ খুশি। অনেকগুলো এবং যেটা প্রথমে 150 বলা হচ্ছিল, কিন্তু তার থেকে অনেক 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 বেশি ওনার অ্যাচিভমেন্ট। তো সেই 295 মেডেলস আমরা উদ্ধার করেছি। কৃষ্ণা চৌধুরী নামে একজন চোরকে আমরা ধরেছি, তার থেকে আমরা এগুলো রিকভারি করেছি। আপাতত দেখতে পাচ্ছেন আমরা বুলা চৌধুরী, উনি প্রখ্যাত সাঁতারু, উনি অনেক উদ্বেগের মধ্যে ছিলেন, আপনারা নিশ্চয়ই টিভিতে দেখেছেন। তো উনিও তার যে আমরা সিপি স্যার কথা দিয়েছিলেন যে আমরা এটা উদ্ধার করে দেবো, সেটা আমরা কথা রাখতে পেরেছি। এইটা হচ্ছে আপাতত। কোথা থেকে ধরলেন স্যার? লোকাল ও রিসরা এলাকার বাসিন্দা ছেলেটি, আমরা ওর বাড়ি থেকে ওকে ধরেছি। হ্যাঁ, মোটামুটি ধরে নিতে পারেন 99.99% মাল আমরা উদ্ধার করেছি। এরপর ম্যাডামকে আমরা এগুলো দেখাবো, উনি আইডেন্টিফাই করার পরে আমরা কনফার্ম করবো। পদ্মশ্রী পাওয়া গেছে? আমরা দেখে নিচ্ছি, ওনাকে দেখাতে হবে এতগুলো মেডেলের মধ্যে। চোর মানে আপাতত এর 19 বছর বয়স, সেগুলো আমরা খতিয়ে দেখছি। তদন্ত এখনো শেষ হয়নি, তো আমরা তদন্তের মধ্যে রয়েছি। ফার্দার কিছু ডেভেলপমেন্ট থাকলে বলে দেবো। কি কারণে নয়, তো চোর যেগুলো আর কি, এগুলো নিয়ে বেচে দিয়ে কিছু টাকা নিয়ে চেষ্টা করবে, এটাই আর কি। 2014 সালেও একবার দুবার চুরি হয়েছিল, তারপর পুলিশ পিকেটিং ওনার বাড়ির সামনে ছিল না, উনি বলেছেন এটা আমাদেরকে সেই সময়, সেটাও আমরা দেখছি। তার মধ্যে কেউ যদি কিছু যুক্ত থাকে, ওখানে 2014 সালে চুরি গেছে, সেটা উনি আমাদের বলেছিলেন। মানে এই চোরটা যেটা ধরলেন সিসি ক্যামেরা ফুটেজ কি ক্ষতি দেখেছিলেন? সিআইডির যে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, এফএসএল এর টিম সকলে সহযোগিতা করেছে। আমাদের ডিটেকটিভ ডিপার্টমেন্ট, তার সাথে থানার যে সমস্ত কর্মচারী আছেন, আমাদের সব অফিসার সকলে লেগেছিল। স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করার পরে তারা সকলে মিলে তাদের প্রচেষ্টা এটা ধরা পড়েছে। যেটা জানতে পারছেন যে এরা কি মানে চুরি করার উদ্দেশ্যে না, এটা অন্য কোনো কারণে হয়তো পদকের অন্যরকম মূল্য রয়েছে? এখনো তদন্ত শেষ হয়নি, তো আমরা সেগুলো খতিয়ে দেখছি। এই যে চুরি করার সময় যেটা আপনারা বলছিলেন, দরজা ভেঙে চুরি করেছে, পিছনে একটি পাঁচিল ছিল, কি পাঁচিল টপকে পালিয়ে যাচ্ছে কিছু বলেছে? বাড়িটা আপনারা দেবাই পুকুরের বাড়ি ভিজিট করেছি কিনা জানি না, ওটা একটা একেবারে কর্নারে একটা বাড়ি রয়েছে। তো ওই গলিটা ওখানেই শেষ। ওখানে ঢুকতে গেলে আইদার সামনে থেকে এসে রাস্তা দিয়ে আসতে হবে, অথবা পেছনের পাঁচিল থেকে আসতে হবে। তো পেছনের পাঁচিলের এক জায়গায় কাজ ভাঙা আছে, সেইখান থেকে আমরা সূত্র পেয়েছি যে ওখান থেকে ঢুকেছিল। পদ্মশ্রীর ব্যাপারটা কি একটু বলুন না? মানে আমরা মাননীয় বুলা চৌধুরীকে এগুলো সমস্ত দেখাবো, আমরা তারপরে আপনাদের বলতে পারবো। পদক ছাড়াও আর কি উদ্ধার হয়েছে? পদক ছাড়াও আরও ওখানে কিছু দেখতে পাচ্ছেন কাঁসার জিনিসপত্র ছিল, কল, হ্যাঁ, তারপরে কল ভেঙেও নিয়ে চলে গেছিলো, সেগুলো আমরা পেয়েছি এদের কাছ থেকে। ওর পজিশন থেকে আমরা পেয়েছি। এছাড়া একটা অন্য বিষয়ের প্রশ্ন করছি, ওটা নিয়ে কিছু বলতে, ওটা নিয়ে পরে বলছি, এটা ছেড়ে দিন। ওটা আমাদের মানে এলাকার ঘটনাও নয়, জানা নেই অত। আপাতত একজনকে আমরা অ্যারেস্ট করেছি, এখনো ঘটনার তদন্ত শেষ হয়নি। আমরা রিকভারি করার চেষ্টা করছি আপাতত, ওর মধ্যে থেকে এফএসএল এ পাঠানো হয়েছে। সেই মাসখানেকের মধ্যে কোন্নগর, উত্তরপাড়া, এই বিভিন্ন এলাকা জুড়ে দেখা যাচ্ছে দুষ্কৃতীরা বাড়ন্ত, এটা কিভাবে দেখছেন? আমরা সমস্ত মানে পুলিশ প্রিভেন্টিভ অ্যাকশন বা তদন্ত সমস্ত কিছু করছে, পুলিশের ওপর মানুষের ভরসা আছে। প্রথমে আমি জগন্নাথকে স্মরণ করছি, কারণ তার স্মরণে ছিলাম যে যেভাবে আমার মেডেল পাওয়াতে হবেই যেন পাই। আর সেদিনকে আমি যখন ওখান থেকে বেরিয়ে আসছিলাম, তখন কাঁসার ঘণ্টা শুনছিলাম মা মনসা দেবীকে স্মরণ করলাম। আজকে তার পুজো, তাকে বলেছিলাম যেভাবে হোক আমাকে পাইয়ে দাও, আমি পুজো দেবো তোমায়। তো আজকে আমাকে ডেকেছে, আমাকে এই শ্রীরামপুরের অফিসে। আমি মনে মনে প্রার্থনা করে আসছিলাম যাতে আমার সব মেডেলগুলো উদ্ধার হয়, আমি যেন সব আমার এতদিনের যে আমার কষ্টের
কষ্ট করে যে আমি মেডেল এত পেয়েছি রাজ্যে দেশের, সেগুলো যেন পায়। তো আমি এখন দেখলাম, আমি ভীষণ ভীষণ খুশি এবং আপ্লুত। মানে এটা আমার খুব ইমোশনাল জায়গা, এই জায়গাটা আমি ভীষণ খুশি। অনেকগুলো উনারা উদ্ধার করেছেন, অনেক মেডেল আমার পেয়েছেন। আমি যত মেডেল বলেছিলাম মানে অনেকগুলো আমি ভুলেও গেছিলাম এতদিন, কারণ আমি 6 বছর বয়স থেকে আমি মেডেল জিতছি, অনেক মেডেল, তার থেকে অনেকগুলো বেশি পেয়েছে, কিন্তু এখনও অনেকগুলো ওনাদের পাওয়া বাকি আছে। যেমন ইন্টারন্যাশনাল মেডেল, আমি এত মেডেল আমি নিজেই আর ইয়ে করতে পারছি না যে এত মেডেল পেয়েছি, সেগুলো ওনারা খুঁজছেন, এখনও খুঁজছেন। কারণ আমার সাব গেমসের একটা মেডেল আমি দেখছি, এখনও 6টা মেডেল, শ্রীলঙ্কার 5টা মেডেল এখনও ওনারা খুঁজছে, বলছে ওটা পেয়ে ওটাও উদ্ধার করে নিয়ে আসবেন। এবং কাঠমান্ডুরও দেখছি আমার 4টে গোল্ড, তার মধ্যে 2টো গোল্ড আমি দেখতে পেয়েছি। এবং আরও বিভিন্ন অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের ইন্টারন্যাশনালগুলো বলছি, আমি ন্যাশনালগুলোকে এখন অতভাবে দেখতে পাইনি, কারণ আপনার সাথে কথা বলছি। তো অনেক উদ্ধার করেছে। আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, যেটা আমি বারবার বলেছিলাম সেদিনকে, যে পুলিশ চাইলে সব কিছু করতে পারে। এখন আমি বলছি যে এত তাড়াতাড়ি উদ্ধার করবে, আমি সব ভাবতে পারিনি। কারণ আগের বারে আমার বাড়ি থেকে 2বার চুরি হয়েছে 2014 সালে, তখন কিছু উদ্ধার হয়নি। আমি সেই জন্য আশা ভঙ্গ হয়ে গেছিলো, যে আমি ভেবেছিলাম এবারও পুলিশ হয়তো পারবে না, কারণ আমার কাছে সেবার আমার সোনা দানা সব চলে গেছিলো, কিন্তু এইবারে আমার মেডেল গেছে, এইটার আমি নিতে পারছিলাম না, আমি অনেক আবেগ এসে গেছিলো আমার। তো সেখানে আমি সেকে বলেছিলাম, আপনাদের সামনেই বলেছিলাম দিদির উদ্দেশ্য করে, যে দিদি আপনি কিছু করুন, কারণ আমার আপনি বলেছিলেন যে একটা মেডেল নিয়ে আসা দেশের জন্য। আমি সেই সময় আপনি যখন মিনিস্টার ছিলেন, আমি 6টা গোল আপনাকে দিয়েছিলাম। তো আমি বলছি, একটা করে বলছি। প্রথমে আমি দিদিকে ধন্যবাদ জানাচ্ছি যে এত তৎপরতার সাথে, সেদিনকে আমি আবেদন রেখেছিলাম, যদি আমি ধন্যবাদ না জানাই আমি তাহলে সত্যি করে খেলোয়াড় নই। আমি একজন খেলোয়াড়, বর্ন খেলোয়াড়, যার জন্য যে কাজটা করে তাকে আমি আগে ধন্যবাদ স্মরণ করি। যখন আমি ভগবানকে যেমন স্মরণ করলাম, তাদেরকে ধন্যবাদ জানালাম। তো আপনাদের মাধ্যমে আমি মমতাদিকে ধন্যবাদ জানাচ্ছি যে তার পুলিশ আমার এই ব্যবস্থা করেছে। আমি উত্তরপাড়া আইসিকে ধন্যবাদ জানাচ্ছি, তিনি সেদিনকে দাঁড়িয়ে বলেছিলেন যে আপনার মুখে আমি হাসি দেখতে চাই, আপনার মুখে আমি হাসি দেবো, কারণ আমি সেদিকে আবেগে কেঁদে ফেলেছিলাম। তিনি বলেছিলেন আপনার মুখে আমি হাসি দেখতে চাই, সে হাসিটা আমি এখন হাসছি, আমি দুর্দান্ত খুশি। এবং এসপি আমাকে ফোন করেছিলেন, আমি তাকে অনেক কথা বলেছিলাম যে বাই ফোনে, যে আপনি আমাকে যেভাবে আপনি ফিলিংটা বুঝতে পারছেন না, একটা স্পোর্টসম্যানের মেডেল হারিয়ে গেলে তার যে কী কষ্ট, তার মনে হয় সব চলে গেল। তাকে আমি অনেক কিছু কথা বলেছিলাম, তার জন্য ওই দিনের জন্য সরি, এবং আজকের জন্য আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনি নিশ্চয়ই ব্যবস্থা করেছিলেন। এবং আপনার শ্রীরামপুরে আমি যে অফিসে দাঁড়িয়ে আছি, ডিসি অফিস, অর্ণব বিশ্বাস, উনিও আমার কাজে প্রচণ্ড আমাকে হেল্প করেছেন এই পাওয়ার ব্যাপারে। তার সাথে ওনার যে টিম আছে, যারা একদম নিচে নেমে কাজ করেছে, তাদেরকে সবার আগে আমার ধন্যবাদ এবং প্রণাম জানাচ্ছি, যে ওনারা আমার জন্য রাত ভোর কাজ করেছে, যেভাবে হোক যে এই রকম হারিয়ে যাওয়া মেডেলগুলোকে উদ্ধার করব। তো তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবার বলি, আমার অনেক মেডেলের মধ্যে ওইটা এখনও চোখে দেখতে পাচ্ছি না। আমার পদ্মশ্রী যখন দেওয়া হয় তখন 2টো দেওয়া হয়, একটা হচ্ছে বড় সাইজে, যেটা রাষ্ট্রপতি এখানে বুঝে ব্যাচে পড়িয়ে দেয়, ওটা থাকে বাড়িতে। আরেকটা দেয় আরেকটু ছোটো মতন, যেটা হচ্ছে আমি যে কোনো সরকারি জায়গায় মেডেলটা পড়ে যাওয়ার আমার ক্ষমতা আছে, আমি পড়ে যেতে পারি। আমার কাছে যে রাষ্ট্রপতি পড়িয়ে দিয়েছিলেন, সেটা আমার কলকাতার বাড়িতে আছে। এবং এই ছোটোটা এই মুহূর্তে আমি দেখতে পাইনি, আমার বাড়িতে আরও ভালো করে খুঁজতে হবে এই মিনমোটর বাড়িতে। এবং পুলিশও আমাকে বলেছেন যে আমার অনেকগুলো মেডেল এখনও বাকি আছে, আমি যত বলেছেন তার থেকে বেশি পেয়েছে, কিন্তু আমার ইন্টারন্যাশনাল আরও ন্যাশনাল আরও মেডেল এখনও অনেক বাকি আছে, সেগুলো ওনারা খুঁজছেন। আমার এখনও ওনাদের ইনভেস্টিগেট এখনও শেষ হয়নি, ওনারা করছেন। তা আপনাদের মাঝে বলতে চাই, আমি দারুণ খুশি। আমার এই মেডেলগুলো অনেক উদ্ধার হয়ে গেছে, আরও উদ্ধার হবে আশায় আমি আছি। আপনাদের সবাইকে, প্রেস রিপোর্টার যারা আমাকে আজকে আপনারা পাশে না দাঁড়ালে, এত বড় খবর না হলে কেউ তৎপর হতো না। আমি আপনাদের সবাইকে, মিডিয়ার সমস্ত, সে আপনার নিউজ চ্যানেল হোক, পেপার হোক, কিংবা নেটের মাধ্যমে অনেক চ্যানেল দেখেছি আমি, ফেসবুকে ভরে আছে, আপনাদের সবাইকে আমি অনেক ধন্যবাদ প্রণাম জানাচ্ছি, যে আপনারা যদি তৎপর না হতেন তাহলে এত উদ্যোগ না হতো না। আপনাদের সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, অর্জুনটা আমার ছিল এখানে, ওটা নিয়ে আসেনি, সেদিনকেও ছিল অর্জুন ছিল, তেঞ্জিং নর্গে ছিল, ওগুলো ওরা চুরি করেনি, অনেক উপরে ছিল, ওটাকে ধরতে পারিনি।